হ্যালো স্টুডেন্টস, আমি চয়ন নন্দী আর তোমাদের সকলকে সুপিরিয়র ম্যাথমেটিক্সে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে বার করতে হয় এবং এর কী কী প্রপার্টি আছে এবং এই প্রপার্টি দিয়ে আমরা কীভাবে ট্রিক্সের সাহায্যে অঙ্কগুলো করব তা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আজ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা আজ যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যাতে ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে অ্যাডজয়েন্ট শুরু করব তার আগে জেনে নিতে হবে প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কাকে বলে। ধরো কোনো একটা তোমাকে স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া হলো, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো দেওয়া থাকবে সেই এলিমেন্টগুলোর কোফ্যাক্টর বের করব, বের করে ট্রান্সপোজ নিব, এটাই হলো অ্যাডজয়েন্ট। ঠিক আছে না? তো অ্যাডজয়েন্টের ডেফিনেশনটা প্রথমে একটু দেখে নাও আগে, যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিচ্ছে এ, তো এই ম্যাট্রিক্সটার যে এলিমেন্টগুলো আছে তার যে কোফ্যাক্টর সেটা আমরা ক্যাপিটাল দিয়ে ডিনোট করি, আর সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিয়ে নেবো, দিয়ে যেটা আসবে সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আর তাকে লিখবো কীভাবে? এইভাবে লিখবো। তো কোফ্যাক্টর আর মাইনরের আমি একটা ভিডিও বানিয়েছি, যারা এখনও দেখে ওঠোনি তারা আই বটনে দেখো, যে কোফ্যাক্টর নামে আসছে সেটা ক্লিক করে দেখে নেবে। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সে আমরা অ্যাডজয়েন্ট বার করে শেখাবো, 2x2 আর একটা 3x3। তো 2x2 ম্যাট্রিক্সের প্রথমে অ্যাডজয়েন্ট আগে বার করে নিই। ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম A11 A12 A21 A22। তো এই ম্যাট্রিক্সটা আমরা প্রথমে অ্যাডজয়েন্ট বার করব। তো কি করে বার করব? তো দেখো, অ্যাডজয়েন্ট এ সমান প্রথমে কি লিখবো বললাম, এর কোফ্যাক্টরকে আমরা ক্যাপিটাল দিয়ে ডিনোট করি, A11 A12 A21 A22 দিয়ে মাথায় ট্রান্সপোজ দিয়ে কোফ্যাক্টর বার করার নিয়মটা কি না, যে এলিমেন্টটার কোফ্যাক্টর বার করবো সেটা যে রোতে যে কলাম আছে সেটা বাদ দিলে যে ম্যাট্রিক্সটা যে এলিমেন্টটা পুরো থাকবে সেটাই হচ্ছে তোমার কোফ্যাক্টর বার করার নিয়ম দুই অর্ডারের ক্ষেত্রে। তা দেখো এটার ক্ষেত্রে A22। আর একটা কি বলেছিলাম, যে কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে একটা রিলেশন ছিল, আই যে সমান -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু এম আই জে। তাহলে এটা হচ্ছে কোফ্যাক্টর, এটা হচ্ছে মাইনর। আর তাহলে তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে এই i প্লাস জে যদি এটা অড হয় তাহলে এখানটায় -mij হয়ে যাবে, -mij হয়ে যাবে। আর যদি ইভেন হয় তাহলে +mij হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে তুমি দেখো এর যখন বার করছি 1 + 1 ইভেন, তাহলে প্লাস নিলাম, 1 + 2 অড, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এ যে রোতে আছে সেটার কলামটা বাদ, তার মানে পড়ে রইল A21। তাহলে এটা 2 + 1 3 মানে নেগেটিভ, এটা যে কলামে আছে আর জিরোতে আছে বাদ, তার মানে পড়ে রইল A12। 2 + 2 4, যে রোতে আছে যে কলামে আছে সেটা বাদ দিলে A11 দিয়ে মাথায় ট্রান্সপোজ। তার মানে যেটা আসছে সেটা হলো গিয়ে A22 মাইনাস A12 মাইনাস A21 A11, এই হলো গিয়ে তোমার অ্যাডজয়েন্ট। তাহলে দেখো তুমি মূল ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটার ডিফারেন্সটা কি দেখো, কোনাকুনি এলিমেন্টগুলো শুধু স্থান চেঞ্জ হয়ে গেছে। কোনাকুনি বলতে ডায়াগোনালের যে কর্নার এলিমেন্টগুলো সেগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে। আর কি অফ ডায়াগোনাল মানে উল্টো দিকের ডায়াগোনাল যেটা, সেটার এলিমেন্টগুলোর আগে শুধু একটা মাইনাস হয়ে গেছে। তুমি ভাই মনে রেখে দেবে, তাহলে তোমার অ্যাডজয়েন্ট বার করতে সুবিধা হয়ে গেল। তাহলে দেখো আমি যেটা বললাম সেই ক্যালকুলেশনটা এখানে করে দিয়েছি, একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, আর দেখো আমি যদি এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বার করি তাহলে আমি কি করব, অ্যাডজয়েন্ট এ, তাহলে আমি কি বললাম যে এই ডায়াগোনালের কর্নারগুলো চেঞ্জ করে দেবো আর বাকি যে এলিমেন্টগুলো সেগুলো আমরা মাইনাস দিয়ে লিখে দেবো, ব্যাস অ্যাডজয়েন্ট হয়ে গেল দুই অর্ডারের, কোনো অসুবিধা হলো না। এবারে আমরা বার করব 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করব। এই দেখো, তো প্রথমে এইটা লিখলাম, তারপরে দেখো এ যে রোতে আছে যে কলামে সেটা বাদ দিলে A22 23 32 33 এভাবে লিখেছি। তারপরে দেখো A12 2 একে 3 নেগেটিভ দিয়ে দেখো এটা বাদ, তার মানে A21 23 31 33 21 23 31 33। তারপর দেখো 3 + 1 3 + 1 মানে হচ্ছে 4 ইভেন, তাহলে প্লাস, তাহলে এটা বাদ দাও, তো 21 22 31 32 21 22 31 32 এভাবে কিন্তু আমরা ম্যাট্রিক্সটা লিখে ট্রান্সপোজ বার করেছি। এরপরে যখন আমরা এটা ক্যালকুলেশন করবো কী হয় এটা আমরা জানি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, প্রতিটা এইভাবে করে ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটা হচ্ছে ট্রান্সপোজ। হ্যাঁ, সেটা ট্রান্সপোজ নিয়ে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্টে। এবার তুমি দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই মাইনাসগুলো যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি এক কাজ করবে, মাইনাসগুলো লিখে নিয়ে
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে সাজিয়ে নিতে পারো। হ্যাঁ, অল্টারনেটিভলি আসবে। বা তুমি আরেকটা জিনিস দেখতে পারো যে এই যে এইটার যে ডায়াগোনালটা আর এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সেগুলো দেখো পজিটিভ আসবে। আর যদি আমি এরকম একটা আমি শেপ আঁকি, দেখো এটা একটা ডায়মন্ড শেপ আসছে, ডায়মন্ড শেপের কর্নারগুলো তোমার নেগেটিভ হবে। এইটা তুমি একটু স্টাইল দিয়ে দেখিয়ে দিলাম, এটা নিয়ে ভাবার কিছু নেই। দেখো লাল যে দাগগুলো সেটা হচ্ছে তোমার ডায়াগোনাল এলিমেন্ট, আর ডায়মন্ড শেপের যে কর্নারগুলো সেগুলোতে মাইনাস থাকছে, এটা আমি দেখিয়ে দিলাম। তো চলো আমরা একটা আগে ম্যাট্রিক্সের 3 অর্ডার একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করে নিই। তাহলে দেখো এর অ্যাডজয়েন্ট যখন বার করব তখন তুমি আগে এক কাজ করো, আগে তুলে নিলাম, ট্রান্সপোজ দিয়ে দিলাম। তাহলে মাইনাসগুলো আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে 1 জন্য 4 4 16 মাইনাস 15, তাহলে রইল 1। শূন্যের জন্য 4 3 12 মাইনাস 10, 2 1-এর জন্য তাহলে 3 3 9 মাইনাস 8, 1 3-এর জন্য এইটার এটা বাদ 0 মাইনাস 3 দিয়ে 4-এর জন্য এইটা এটা বাদ, তার মানে 4 1 4 2, তার হচ্ছে 2 5-এর জন্য 3, 2-এর জন্য মাইনাস 4, 3-এর জন্য 2 আর 4-এর জন্য 4। ঠিক আছে না? এরপরে এর প্লাস মাইনাসে সাজিয়ে নেব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এরপরে ট্রান্সপোজ নিয়ে নেবো, তাহলে তোমার হয়ে যাবে। তার মানে তোমার হয়ে গেল 1 3 মাইনাস 4 মাইনাস 2 2 মাইনাস 2 1 মাইনাস 3 4 হয়ে গেল অ্যাডজয়েন্টে। তাহলে কত সহজে বেরিয়ে গেল। তো এটা যদি তোমাদের কাছে জটিল মনে হয় তাহলে আমি একটা তোমাকে শর্ট টেক্সট দিয়ে দিচ্ছি, সেটাও তুমি করতে পারো। দেখো শর্ট টেক্সটটা খুবই ইজি, মনে রাখা খুবই সোজা। তুমি এটা শিখে রাখো, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার অ্যাডজয়েন্ট বেরিয়ে যাবে। তো তুমি প্রথমে কি করবে, যে ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার 1 মিনিট এটা এই দাগটা উড়িয়ে দিই। তো যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার সেন্টার এলিমেন্ট কোনটা দেখো, এই যে 4, তা তুমি 4টা লিখো। প্রথমে 4 লিখলাম, তারপরে নিচে কি আছে 3, ওইটা যেমন নিচ দিয়ে লিখছি মানে ভার্টিক্যালি, এটা তখন আমরা হরাইজন্টালি লিখবো 3, কারণ একবার ট্রান্সপোজ নিচ্ছি আমরা। তারপর উপরে চলে যাও 0, তারপর নিচে কত আছে 4। এইভাবে পরের কলামটা দেখো, তার মানে দেখো 5, তারপরে আছে 4, তারপর আছে 1, তারপর আছে 5, তারপর এদিকে চলে এসো 3 2 1 3, তারপর আবার ওই 4-এ ঢুকে যাও 4 3 0 0 4 হয়ে গেল। এরপরে যখন আমরা অ্যাডজয়েন্ট বার করতে যাচ্ছি তুমি এই প্রথমে এই ম্যাট্রিক্সটা বার করে নাও। তাহলে 4 4 16 5 3 15 দেখো 1, তারপরে এইটা নিয়ে নাও, এই 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 পোর্শনটা, তার মানে 3 1 3 দেখো, তারপরে এই পোর্শনটা নিয়ে নাও মাইনাস 4, ঠিক আছে না? তারপরে এই পোর্শনটা নাও 5 2 10 মাইনাস 12 মাইনাস 2, ক্লিয়ার? তারপর দেখো এই পোর্শনটা নাও, তাহলে 4 মাইনাস 2 2, তারপর দেখো এই পোর্শনটা নিয়ে নাও 3 মাইনাস 2 মাইনাস 2, তারপর দেখো এই পোর্শনটা নিয়ে নাও 3 3 9 মাইনাস 8 1, তারপর এই পোর্শনটা নিয়ে নাও 0 মাইনাস 3, তারপর এই পোর্শনটা নিয়ে নাও 4 0 4। কত সহজে বেরিয়ে গেল। তাহলে আমি কি বললাম আরও বলে দিই, সেন্টারটাকে ধরবে, সেন্টারটাকে ধরার পর পরপর লিখে যাবে, নিচে ওই নিচ দিয়ে উপরে উঠবো, এর সাইড দিয়ে চলে মানে হরাইজন্টাল লিখবো। 4-এর নিচে দেখো 3 3-এর উপরে 0, তারপরে আবার 4, তারপরে 5 4 1 5, তারপর 3 2 1 3, তারপর 4 3 0 4। এবারে দেখিয়ে দিলাম স্টাইলটা, এভাবে কিন্তু আমরা খুব সহজে অ্যাডজয়েন্ট বার করতে পারবো, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডজয়েন্ট বার করতে পারবো, এটা মাথায় রাখবে। তাহলে দেখো এর কিছু প্রপার্টি আছে, প্রপার্টিগুলো দেখি। দেখো অ্যাডজয়েন্ট এ বি সমান অ্যাডজয়েন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট যা হবে অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজও তাই হবে। আর এটা যদি আমি নন নেগেটিভ ইন্টিজার ধরি, এ টু দি পাওয়ার এন এর যে ট্রান্সপোজ হবে, এ টু দি পাওয়ার এন এর যে অ্যাডজয়েন্ট হবে অ্যাডজয়েন্টেরও এন যা তাই হবে।
আর যদি ধরো কোনো একটা এন অর্ডারের ম্যাট্রিক্স নিই, ওই জন্য এন দিয়ে লিখে দিই অর্ডার সহ, তার সঙ্গে সি গুণ করার পর যদি অ্যাডজয়েন্ট নিই, তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস হয়ে বেরিয়ে আসবে দিয়ে অ্যাডজয়েন্টে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা মাথায় রাখবে। এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই এন সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয়। এখানে এন অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তার জন্যে এটা হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরিম, মনে রাখবে। এটা খুব কাজেও লাগে আমাদের কোনো অঙ্ক সময় প্রুভ করতে গেলে, কোনো অঙ্কে প্রুভ করতে গেলে এটা আমরা টুক করে ইউজ করি। হ্যাঁ, আর এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই 5 আর 6 নম্বর থিওরির প্রপার্টিটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট যেটা হবে, যদি ধরো কোনো একটা এন অর্ডার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিই, তার মান যা হবে ডিটারমিনেন্ট এর মাথায় n-1 পাওয়ারটা নিলে তাই হবে। এটা জ্যাকোবি বলে একজন ম্যাথমেটিশিয়ান থিওরিটা দিয়েছিল বলে এর নাম জ্যাকোবি থিওরিম বলে আমরা এটা পড়ে থাকি। আর অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ। এটাও মনে রাখতে পারো, বা এটা আমরা প্রুফ করে নিতে পারি। কীভাবে প্রুফটা করব দেখো, আমরা একটু আগে আমরা একটা থিওরিম পড়লাম, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই এন। তো তুমি এক কাজ করো, এখানে এর পরিবর্তে অ্যাডজয়েন্ট এ বসিয়ে দাও। তাহলে দেখো অ্যাডজয়েন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইন্টু আই এন। ঠিক আছে, তুমি এক কাজ করো, অ্যাডজয়েন্ট এ মানে আমরা একটু আগে দেখলাম ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 ইন্টু আই এন। ঠিক আছে, এরপর তুমি এক কাজ করো, এ গুণ করে দাও বাঁ দিকে। তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান এ ইন্টু ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 আই এন। দেখো এইটা মানে আমরা কি জানি, প্রথমেই থিওরিমটা দেখালাম, ডিটারমিনেন্ট এ ইন্টু আই এন অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ। তাহলে এটাকে আমরা বাইরের দিকে নিয়ে চলে এলাম, আর এ ইন্টু আই এনকে এ দিয়ে দিলাম। সেরকম আই এন ইন্টু এটাকে লিখে দেবো আমরা অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান এটাকে এর নিচে নামিয়ে দেবো। তাহলে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ। দেখো প্রমাণটা খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে না? তো এরপরে দেখো যে থিওরিমটা আছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে, তুমি এক কাজ করবে, এটা এইখানটা ইউজ করে দেবে, এর জায়গায় অ্যাডজয়েন্টে ইউজ করবে। তাহলে খুব সহজেই হয়ে যাবে। তুমি কি করবে, এইখানে আমরা রিপ্লেস করব এর জায়গায় অ্যাডজয়েন্টে, তার মানে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে এ, তার মানে তোমার হয়ে যাচ্ছে অ্যাডজয়েন্ট এর হোল টু দি পাওয়ার n-1। তো আমরা জানি কি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মানে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 তার হোল টু দি পাওয়ার n-1, তার মানে তোমার হয়ে গেল ডিটারমিনেন্ট n-2 এইটা। তাহলে এই দুটো খুব সহজেই প্রপার্টিটা হয়ে গেল, একটু মাথায় রাখবে। তারপরে দেখো অ্যাডজয়েন্ট অফ এ সিমেট্রিক ডিটারমিনেন্ট ইজ এ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তো সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা এন্ড স্ক্রিনে গিয়ে দেখতে পাবে, এই ভিডিওটা দেখার পর দেখে নিবে। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হয় তাকে বলা হয় সিমেট্রিক ডিটারমিনেন্ট। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হয় তাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে সিমেট্রিক ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট নিলে সেটা সিমেট্রিক হবে, আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কিন্তু যদি অড হয় তাহলে সিমেট্রিক, ইভেন হলে স্কিউ সিমেট্রিক। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে না? এবার দেখো আমরা কিছু অঙ্ক করি। তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে পি ইজ দ্য অ্যাডজয়েন্ট অফ এ 3x3 ম্যাট্রিক্স এ। তার মানে পিটা তোমার কি বলেছে বলো তো, পি সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা তোমাকে বলে দিয়েছে। দিয়ে বলে দিয়েছে কি ডিটারমিনেন্ট এ সমান 4, দেন আলফা, এই যে পি এর ভিতরে যে আলফাটা আছে আলফার মান কত। তাহলে আমরা কাজ করি, ডিটারমিনেন্ট নিয়ে নাও। ডিটারমিনেন্ট নিলে কি হবে, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ। তাহলে দেখো এর অর্ডার 3x3 ম্যাট্রিক্স, তার মানে এটা কি হয়ে যাবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 3-1, তার মানে কি হয়ে যাবে 4 স্কোয়ার, তার মানে কি হয়ে গেল 16। এবার ডিটারমিনেন্ট পিটা একটু ভেঙে নাও। তো 4 3 12, 4 3 12, 0 হয়ে গেল, মাইনাস আলফা ইন্টু
তাহলে এটা বাদ 4 একে 4 -6 তাহলে -2 প্লাস 3 ইন্টু 4 একে 4 -6 -2 সমান হয়ে গেল তোমার 16। তাহলে এইখানটা দাঁড়াচ্ছে কি 2 আলফা -6 সমান 16, তাহলে হয়ে গেল 2 আলফা সমান 22, আলফা সমান 11। তার মানে তোমার 1 নাম্বার অপশনটা রাইট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলছি, যে A is a 3 cross 3 square matrix size their determinant is 1 4, then find the value of A cross adjoint A। এবারে তুমি দেখো যে ডিটারমিনেন্ট অফ A ক্রস অ্যাডজয়েন্ট A, আমরা একটা প্রপার্টি দেখালাম কি ডিটারমিনেন্ট প্রপার্টি দেখিয়েছি, ডিটারমিনেন্ট অফ AB সমান ডিটারমিনেন্ট A ইন্টু ডিটারমিনেন্ট B। তাহলে এখানে B এর জায়গায় A আছে, তো ডিটারমিনেন্ট A আর অ্যাডজয়েন্টের ওই প্রপার্টিটা আমরা ইউজ করছি, ডিটারমিনেন্ট A টু দি পাওয়ার অর্ডারটা কত 3 ক্রস 3 মানে 3 মাইনাস 1, তাহলে ডিটারমিনেন্ট মানে 4, এদিকে হচ্ছে 4 স্কোয়ার তার মানে 4 ইন্টু 16 সমান হয়ে গেল গিয়ে 64। 3 নাম্বার অপশনটা রাইট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো A সমান দিয়ে আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাডজয়েন্ট A ইজ দিস, ঠিক আছে না। তো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট A আমরা কি জানি না, ডিটারমিনেন্ট A টু দি পাওয়ার এখানে অর্ডার কত 3, তাহলে 3 মাইনাস 1 তার মানে ডিটারমিনেন্ট A টু দি পাওয়ার 2 হয়ে গেল। এবার দেখো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়, ডায়াগোনাল এলিমেন্টের গুণফলগুলোর সঙ্গে সমান, তার মানে C ইন্টু C ইন্টু C তার স্কোয়ার মানে হয়ে গেল C কিউব, C কিউবের স্কোয়ার তার মানে C টু দি পাওয়ার 6। এই অপশনটা রাইট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো দ্য ম্যাট্রিক্স ইজ ইটস ওন অ্যাডজয়েন্ট, মানে A নিজেই নিজের অ্যাডজয়েন্ট, তাহলে এক্স এর এখানে যে ভিতরে এক্সটা আছে তার ভ্যালুটা কত, তার মানে দেখো আমাদেরকে দেওয়া আছে A সমান হচ্ছে অ্যাডজয়েন্ট A। তো এবার তুমি ডিটারমিনেন্ট নিয়ে নাও, ডিটারমিনেন্ট নিলে কি হচ্ছে ডিটারমিনেন্ট A, এদিকে তোমার ডিটারমিনেন্ট A, ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট A মানে ডিটারমিনেন্ট A টু দি পাওয়ার 3 অর্ডারের মানে 3 মাইনাস 1 স্কোয়ার। এবার তুমি এক কাজ করো, এদিকে একদিকে নিয়ে চলে এসো, তাহলে এটা কমন চলে আসবে, এটা পড়ে থাকবে -1 সমান 0, তার মানে তোমার হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট A সমান 0 অথবা 1, এইটা হতে পারে। এবার তুমি এখানে ডিটারমিনেন্ট এটা একটু বার করে নাও, তো তাহলে কি দাঁড়াচ্ছে এদিকে -4 ইন্টু -4 মানে 16, তোমার x মানে মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 আর -3 ইন্টু 4, তার মানে তোমার হলো গিয়ে 3x -12 -24 আর +16 তাহলে -8। তাহলে এইটা হয় একবার 0 সঙ্গে সমান করবো আর না হয় একবার 1 এর সঙ্গে সমান করবো। তাহলে এটা যদি 0 সঙ্গে সমান করি তাহলে x দেখো 8 3 হচ্ছে, এখানে 8 3 কোনো অপশন নেই, আর এটা যদি 1 এর সঙ্গে সমান করি 3x - 8 সমান 1, 3x সমান 9, x সমান 3। দেখো 3 অপশন আছে, তার মানে 2 নাম্বারটা রাইট হয়ে গেল। ঠিক আছে না, বোঝা গেল অঙ্কগুলো। আজকে এত পর্যন্ত এনেছিলাম, পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।